গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। টুনি পাখির নরম নরম মাংস খায়নি। বাচ্চা টুনিটার কি হয়েছে? কেন এভাবে কান্না করছে ও? না না, যাই ওর সাথে একটু কথা বলি। আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। মা, আমি কি দোষ করেছিলাম বলো, যে তুমি আমার সাথে কোনো কথাই বলছিলে না? কি হয়েছে সোনা তোমার? তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? মা আমার উপর খুব রাগ করেছে। তোমার মা এখন কোথায় আছে? আমার মা তো বাসায় ঘুমাচ্ছে। বাচ্চা টুনি গাভীটাকে সব কথা বলল। গাভীটা সব কথা শুনে বুঝতে পারল যে বাচ্চা টুনির মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আহারে, বাচ্চা টুনিটা জানেও না যে ওর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে কি আমি ওকে আমার সাথে নিয়ে যাব? কিন্তু আমার মালিক যদি কিছু বলে? না না, অত ভেবে কাজ নেই। কিন্তু সোনা মা, তুই যদি এখানে একা থাকিস তাহলে তো তোকে খেয়ে নেবে শিকারী পাখিরা। তাহলে এখন আমি কোথায় যাব? তুই যাবি আমার সাথে সোনা মা, আমি তোকে অনেক ভালোবাসবো। কিন্তু তুমি যদি কোনোদিন আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, তাহলে তখন আমি কার কাছে থাকবো? কে আমার দেখাশোনা করবে? ভগবান এত নিষ্ঠুর না রে সোনা মা, যে তোর কাছ থেকে আমাকে তুলে নিয়ে যাবে। এখন চল তো আমার সাথে। এই শয়তান গাভী, কোথায় চলে গেছিলিস রে তুই? মালিক, আমি জঙ্গলে ঘাস খেতে গেছিলাম। আমার খুব খিদে পেয়েছিল গো। এই হয়েছে এক, সারাদিন তোর খালি খাই খাই। আর এই টুনির বাচ্চাটাকে তুই কোথা থেকে আনলি? একে কি আমার খাবার জন্য এনেছিস তুই? তবে ভালোই হলো, আজকের দুপুরের খাওয়াটা বাচ্চা টুনিকে দিয়েই সারবো। না না মালিক, দোহাই তোমার, একে খেও না তুমি। খাবো না? কি বলিস তুই? ও, সেই কতদিন হয়ে গেছে টুনি পাখির নরম নরম মাংস খাইনি। না না, মালিকের হাত থেকে ছানাটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করি এখন? বদমাস চিল, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো, কিন্তু এই বাচ্চা টুনিটার আমি কিছু হতে দেবো না। গাভীটা অনেক ভেবে চিলকে বলার মতো একটা বুদ্ধি বের করে।